আমাদের ভারতের পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী তো প্রায় সময় বলে থাকে যে বাংলাদেশকে আমরা খুব সহজেই কয়েক মিনিটেই মানচিত্র থেকে একেবারেই মুছে দিতে পারবো। মানে এই সক্ষমতা রয়েছে আমাদের। শুভেন্দু অধিকারী প্রায় সময় কিন্তু এই কথাটা বলে থাকে এবং আমাদের ভারতের অধিকাংশ নাগরিক কিন্তু বাংলাদেশকে এটা বলে থাকে যে মাত্র 5 মিনিটে বাংলাদেশকে পুরোপুরি দখল করে নিতে পারবো। আসলে কি বাংলাদেশকে 5 মিনিটে দখল করে নেওয়া সম্ভব? তো শুভেন্দু অধিকারীর মতো উগ্রবাদী নেতা যারা রয়েছে, তারা যারা বাংলাদেশকে নিয়ে অনেক কটূক্তি করে, আসলে কি বাংলাদেশকে এতটা সহজে পরাস্ত করা সম্ভব? আর যদি আমাদের ভারত থেকে বাংলাদেশের উপর আক্রমণ করা হয়, তাহলে বাংলাদেশকে এর বিপরীতে আক্রমণ করতে পারবে? মানে আমাদের ভারতের কাছে তো অনেক অত্যাধুনিক ওয়েপন্স রয়েছে, পারমাণবিক ওয়েপন্স রয়েছে, অনেক ওয়েপন্স রয়েছে। তো বাংলাদেশের কাছে কি এমন কোনো কিছু রয়েছে যেটা দ্বারা বাংলাদেশ আবারও পাল্টা হামলা করতে পারবে? ভিউয়ার্স কোন আজকে বিস্তারিত সেটাই জানবো। ভিউয়ার্স কোন আমি রুবায়েত আছি আপনাদের সঙ্গে, আর আপনারা দেখছেন পোলাইট ট্রিক্স ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স কোন আজকে আমি ওয়ার্ল্ড আল্ট্রা নলেজ ইউটিউব চ্যানেল নিবেদিত খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিওর উপর রিয়েকশন দিতে যাচ্ছি। যে ভিডিওটার উপর রিয়েকশন দিতে যাচ্ছি, ভিডিওটার শিরোনামটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে দামি 10টি অস্ত্র। ও মাই গড! মানে বাংলাদেশের সবচেয়ে দামি 10টি অস্ত্র কি কি অস্ত্র, সে অস্ত্রগুলোর সক্ষমতা কতটুকু, পাওয়ার কেমন, এবং আমাদের ভারত যদি আক্রমণ করে বাংলাদেশের উপর, তাহলে এই 10টি অস্ত্র দ্বারা আসলে কি কিছু করা সম্ভব হবে নাকি না? ভিউয়ার্স, তাহলে চলুন আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে সম্পূর্ণ ভিডিওটা দেখে বিস্তারিত বিষয়টাকে জেনে আসি। লেটস গেট স্টার্টেড। বাংলাদেশের কাছে এমন কিছু অস্ত্র আছে যেগুলোর দাম শুনলে সত্যি অবাক হয়ে যাবেন। কিছু অস্ত্রের দাম শত কোটি টাকা, আবার কিছু অস্ত্রের দাম হাজার কোটি ছাড়িয়ে গেছে। এই অস্ত্রগুলো শুধু শক্তিশালী না, দেশের নিরাপত্তার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। তাহলে প্রশ্ন হলো, বাংলাদেশের সবচেয়ে দামি অস্ত্র কোনগুলো? চলুন তাহলে দেখে নেওয়া যাক শীর্ষ 10টি অস্ত্র। তালিকার প্রথমে রয়েছে টাইপ 035G ক্লাস সাবমেরিন। বাংলাদেশ 2013 সালে চীনের কাছ থেকে 2টি সাবমেরিন কেনে। এই 2টি সাবমেরিনের মোট দাম ছিল প্রায় $203 মিলিয়ন, বা প্রায় 1500 থেকে 1700 কোটি টাকা। এগুলো ডিজেল ইলেকট্রনিক সাবমেরিন এবং সমুদ্রের নিচে গোপনে অভিযান চালাতে পারে। টর্পেডো ও মাইন ব্যবহার করে এগুলো শত্রু জাহাজে আঘাত আনতে সক্ষম। এই সাবমেরিনের মাধ্যমে বাংলাদেশ প্রথমবারের মতো পূর্ণ সাবমেরিন শক্তিধর দেশে পরিণত হয়। এরপর 2 নম্বরে আছে বিএনএস খালিদ বিন ওয়ালিদ। বিএনএস খালিদ বিন ওয়ালিদ বাংলাদেশ নৌবাহিনীর অন্যতম শক্তিশালী গাইডেড মিসাইল ফ্রিগেট। বাংলাদেশ এটি দক্ষিণ কোরিয়ার হানুয়া ওশেন কোম্পানির কাছ থেকে তৈরি করায় এবং এর প্রকল্প ব্যয় ছিল প্রায় $300 মিলিয়ন। এটি মূলত দক্ষিণ কোরিয়ার উলশান ক্লাস ফ্রিগেটের উন্নত সংস্করণ। জাহাজটিতে অ্যান্টিশিপ মিসাইল, এয়ার ডিফেন্স মিসাইল, টর্পেডো ও আধুনিক রাডার সিস্টেম রয়েছে। সমুদ্রের যুদ্ধ, সাবমেরিন প্রতিরোধ ও দূরপাল্লার অপারেশনে এটি খুব কার্যকর। তাই বিএনএস খালিদকে বাংলাদেশ নৌবাহিনীর সবচেয়ে শক্তিশালী ও আধুনিক যুদ্ধজাহাজ বলা হয়। এরপর 3 নম্বরে আছে C-130J সুপার হারকিউলেস। বাংলাদেশ বিমান বাহিনী যুক্তরাজ্যের কাছ থেকে মোট 5টি C-130J বিমান কিনেছে। এই বিমানগুলো আগে যুক্তরাজ্যের এয়ারফোর্স ব্যবহার করত। পুরো চুক্তিটির খরচ ছিল প্রায় 150 কোটি টাকা। এটি একটি আধুনিক সামরিক পরিবহন বিমান যা সৈন্য, অস্ত্র ও ত্রাণ দ্রুত বহন করতে পারে। কম রানওয়ে থেকে উড্ডয়ন ও অবতরণ করতে সক্ষম হয় এটি খুব কার্যকর। তাই C-130J বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবহন বিমানগুলোর একটি। এরপর 4 নম্বরে আছে MiG-29। বাংলাদেশ 1999 সালে রাশিয়ার কাছ থেকে MiG-29 যুদ্ধ বিমান কেনে। প্রথম ধাপে বাংলাদেশ মোট 8টি বিমান কেনে, যার আনুমানিক মূল্য ছিল প্রায় $115 মিলিয়ন। এটি একটি চতুর্থ প্রজন্মের মাল্টিরোল যুদ্ধ বিমান। দ্রুত গতির, শক্তিশালী রাডার ও আকাশ যুদ্ধের ক্ষমতার জন্য এটি বিখ্যাত। এতে এয়ার টু এয়ার ও এয়ার টু গ্রাউন্ড মিসাইল ব্যবহার করা যায়। তাই MiG-29 এখনও বাংলাদেশ বিমান বাহিনীর অন্যতম শক্তিশালী যুদ্ধ বিমান হিসেবে পরিচিত। এরপর 5 নম্বরে আছে FM-90 এয়ার ডিফেন্স সিস্টেম। বাংলাদেশ চীনের কাছ থেকে FM-90 এয়ার ডিফেন্স সিস্টেম কিনেছে। একটি FM-90 সিস্টেমের মূল্য প্রায় $18 মিলিয়ন, অর্থাৎ বাংলাদেশের 4টি ইউনিটের দাম পড়ে প্রায় 700 থেকে 800 কোটি টাকা। এটি একটি স্বল্পপাল্লার সার্ফেস টু এয়ার মিসাইল সিস্টেম, যা বিমান, হেলিকপ্টার ও ড্রোন ধ্বংস করতে পারে। এর রাডার প্রায় 25 কিলোমিটার পর্যন্ত লক্ষ্য শনাক্ত করতে সক্ষম এবং একসাথে একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত আনতে পারে। FM-90 সব আবহাওয়ায় কাজ করতে পারে এবং এন্টি জ্যামিং প্রযুক্তিও ব্যবহার করে। তাই এটি বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ভিউয়ার্স, এখানে একটা বিষয় আমার বলা আছে। তো এতক্ষণ যতটুকু ভিডিও দেখলাম, ঠিক আছে, এর মধ্যে অনেক কিছুই কিন্তু দেখতে পেলাম যে বাংলাদেশের কাছে আছে। তো বাকি আরো অনেকটা অংশ রয়েছে ভিডিও, সেটা তো দেখবই। তবে এই পর্যন্ত যতটুকু দেখলাম, মানে এর দ্বারা কি মনে হয় যে এত কিছু থাকার পরে জাস্ট এগুলো তো শক্তিশালী অস্ত্রের তালিকাগুলো, ঠিক আছে, এছাড়া তো আরো অনেক কিছু রয়েছে। তো মানে আপনার কি মনে হয় যে
এই যে উগ্রবাদী নেতারা যেটা বলে আর কি 10 মিনিটে 15 মিনিটে এটা করবো সেটা করবো, সেটা কখনো পসিবল? তো আপনার মতামতটা কি অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবে। তাহলে চলুন বাকি অংশটা দেখে আসি। এরপর 6 নম্বরে আছে টিআরজি 300 টাইগার। বাংলাদেশ 2019 সালে তুরস্কের কাছ থেকে টিআরজি 300 রকেট সিস্টেম কেনে। এই চুক্তির আনুমানিক মূল্য ছিল প্রায় $60 মিলিয়ন এবং বাংলাদেশ প্রায় 18টি লঞ্চার পেয়েছে। এটি একটি আধুনিক মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম যা প্রায় 120 কিলোমিটার দূরে আঘাত আনতে পারে। এটি দ্রুত একসাথে একাধিক রকেট ছড়ে বড় এলাকা ধ্বংস করতে সক্ষম। তাই টিআরজি 300 বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর সবচেয়ে শক্তিশালী দূরপাল্লার রকেট অস্ত্রগুলোর একটি। এরপর 7 নম্বরে আছে এয়ারবাস C295। বাংলাদেশ আর্মি এভিয়েশনের জন্য স্পেনের এয়ারবাস থেকে দুটি C295 বিমান কেনে। এই বিমানগুলোর আনুমানিক মূল্য ছিল প্রায় $50 থেকে $60 মিলিয়ন। এটি একটি আধুনিক ট্যাকটিক্যাল ট্রান্সপোর্ট এয়ারক্রাফট যা সৈন্য অস্ত্র ও সামরিক সরঞ্জাম দ্রুত বহন করতে পারে। এতে আধুনিক রাডার, নেভিগেশন সিস্টেম ও নাইট অপারেশন ক্যাপাবিলিটি রয়েছে। এরপর 8 নম্বরে আছে MBT-2000। বাংলাদেশ সেনাবাহিনী চীন থেকে প্রায় 44টি MBT-2000 ট্যাঙ্ক কেনে, যার আনুমানিক চুক্তি মূল্য ছিল প্রায় $150 মিলিয়ন। এটি 125 মিলিমিটার প্রধান কামান ব্যবহার করে এবং এতে আধুনিক ফায়ার কন্ট্রোল সিস্টেম রয়েছে। ট্যাঙ্কটি দিনে ও রাতে দ্রুত লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম। শক্তিশালী ইঞ্জিন ও ভারী সুরক্ষা ব্যবস্থার কারণে এটি কঠিন যুদ্ধক্ষেত্রেও কার্যকর। এরপর 9 নম্বরে আছে নোরা B-52। বাংলাদেশ সার্বিয়া থেকে প্রায় 36টি নোরা B-52 কেনে, যার দাম ছিল আনুমানিক 500 থেকে 600 কোটি টাকা। এটি একটি 155 মিলিমিটার সেলফ প্রোপেলার্ড আর্টিলারি সিস্টেম যা দূরপাল্লায় শক্তিশালী গোলাবর্ষণ করতে পারে। এই আর্টিলারি প্রায় 40 কিলোমিটার বা তার বেশি দূরে লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম। আধুনিক ফায়ার কন্ট্রোল সিস্টেম এবং দ্রুত মোবিলিটির জন্য এটি যুদ্ধক্ষেত্রে খুব কার্যকর। এরপর 10 নম্বরে আছে VT-5 ট্যাঙ্ক। বাংলাদেশ চীনের কাছ থেকে VT-5 ট্যাঙ্ক কিনেছে। বাংলাদেশ সেনাবাহিনী প্রায় 44টি VT-5 ট্যাঙ্ক সংগ্রহ করে, যার আনুমানিক দাম ছিল প্রায় $200 থেকে $255 মিলিয়ন। এটি একটি আধুনিক লাইট ওয়েট ব্যাটেল ট্যাঙ্ক যা দ্রুত গতিতে অভিযান চালাতে সক্ষম। ট্যাঙ্কটিতে 105 মিলিমিটার কামান, আধুনিক ফায়ার কন্ট্রোল সিস্টেম ও থার্মাল সাইট রয়েছে। পাহাড়ি ও নরম মাটির এলাকাতেও এটি কার্যকরভাবে চলতে পারে। তাই VT-5 বাংলাদেশ সেনাবাহিনীর সবচেয়ে আধুনিক ও দ্রুতগতির ট্যাঙ্কগুলোর একটি হিসেবে পরিচিত। এই অস্ত্রগুলো শুধু শক্তি না, দেশের নিরাপত্তার ভবিষ্যৎ। আপনার মতে বাংলাদেশের সবচেয়ে দামি অস্ত্র কোনটি? কমেন্টে জানাতে ভুলবেন না। সম্পূর্ণ ভিডিওটা তো আপনারা দেখতেই পেলেন, আমিও দেখতে পেলাম, বিস্তারিত বিষয়টা একদম ইন ডিটেলসে বুঝতে পারলাম। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে একটা বিষয় আমি না বলে পারছি না, জাস্ট এগুলো তো আপনি বা আমি 10টা বাংলাদেশের পাওয়ারফুল ওয়েপন্স সম্পর্কে জানলাম বা দেখলাম। তো আরো কিন্তু অনেক অস্ত্র রয়েছে, ঠিক আছে, সেগুলো সম্পর্কে কিন্তু এই ভিডিওতে উল্লেখ করা হয়নি। তো এত কিছু থাকার পরেও মানে কিভাবে উগ্রবাদী নেতারা বলে যে 3 মিনিটে 5 মিনিটে বাংলাদেশকে এটা করবো সেটা করবো, আসলে এটা শুধু মুখেই বলা সম্ভব, আসলে কখনই করা সম্ভব না। ঠিক আছে, এটা আমি মানছি যে বাংলাদেশ আমাদের ভারতের থেকে পাওয়ারের দিক থেকে অনেকটাই কম পাওয়ারে অবস্থান করছে, মানে আমাদের ভারতের কাছে অনেক বেশি ওয়েপন্স রয়েছে, অনেক কিছু রয়েছে, যুদ্ধ বিমান রয়েছে, অনেক কিছুই রয়েছে। বাংলাদেশের কাছে সেগুলো নেই, ঠিক আছে, বা বাংলাদেশ আমাদের ভারত থেকে আয়তনও অনেকটা ছোট এবং আমাদের ভারত বাংলাদেশের তিনদিকে ঘিরে দিয়ে রেখেছে, ঠিক আছে। তো সব মিলিয়ে বাংলাদেশের যে অবস্থানটা সেটা দেখে হয়তো অনেকেই বলতে পারে হলফ করি যে বাংলাদেশকে এটা করবো সেটা করবো, তবে এটা কখনোই করা পসিবল নয়। বাংলাদেশ আয়তনে ছোট হতে পারে, তবে বাংলাদেশের প্রতিটা বাহিনী বেশ প্রশিক্ষিত বাহিনী এবং বাংলাদেশের কাছে বর্তমানে যা যা রয়েছে তা দিয়ে বাংলাদেশ বেশ ভালো একটা প্রতিরোধ গড়ে তুলতে পারবে। হ্যাঁ, বেশ ভালো একটা প্রতিরোধ, এবং বাংলাদেশের উপর যদি কোনো ধরনের আক্রমণ ভারত করে তাহলে বাংলাদেশের অনেক ক্ষতি হবে, এটা কিন্তু সত্যি। তবে আমাদের ভারত একেবারে ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। হ্যাপি ওয়ার্স, এটাও একেবারে সত্যি। তবে মন থেকে কখনই চাই না ভারত বাংলাদেশের মধ্যে দ্বন্দ্ব থাকুক, আমি চাই ভালো একটা সম্পর্ক হোক, নিঃস্বার্থ সম্পর্ক, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, তাহলেই দুইটা দেশের জন্যই ভালো হবে। তা আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো ভিউয়ার্স, এই ছিল বিস্তারিত। আশা করি আজকে সম্পূর্ণ রিঅ্যাকশন ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে আপনারা চাইলে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন, ভিডিওতে লাইক করতে পারেন, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানতে পারেন। তো ভিউয়ার্স, বিদায় নেওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আমার স্টোরি উইথ রুবাইত ইউটিউব চ্যানেলকে ভিজিট করে দেখে আসবেন। এখানে একেবারে রিয়েল অথেন্টিক সত্য ভৌতিক ঘটনার উপর ভিত্তি করে শিহরণ নামে একটা এপিসোড আমি শুরু করেছি। আপনি চাইলে সেখানে ঘটনা পাঠাতে পারবেন, আপনি চাইলে ইমেইলের মাধ্যমে ঘটনা পাঠাতে পারবেন, টেলিগ্রামের মাধ্যমে ঘটনা পাঠাতে পারবেন, এবং আপনি চাইলে ফেসবুকের পেজের মাধ্যমে মেসেজ করে ঘটনা পাঠাতে পারবেন। তো আপনাদের কাছে রিকোয়েস্ট, অবশ্যই
আমার স্টোরি উইথ রুবাইত ইউটিউব চ্যানেলটাকে ভিজিট করে দেখে আসবেন। শুধুমাত্র একটা ভিডিও ইতিমধ্যে আপলোড করা হয়েছে, দেখে আসবেন ভিডিওটা, এবং আপনারা সেই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে কীভাবে আপনি আপনার কাছে থাকা ঘটনাটা আমার কাছে পাঠান। জাস্ট একটা রিকোয়েস্ট, আশা করি রিকোয়েস্টটা থাকবে। বিদায় নিচ্ছি এখানেই, দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।